হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন সময় হয়ে গেছে সকাল 7টা। ঘুম থেকে উঠে এই যে নিজে একটা জামা পরে নিয়েছি আর মাম্মামকে ব্রাশ করিয়ে দিয়েছি। এখন মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর চলে যাব মাম্মামের স্কুলে। হেঁটে হেঁটেই যাবে মাম্মাম। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। নতুন দিনের নতুন সকালের নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়ে এখন মাম্মামকে খাওয়াতে বসবো। ওই মাম্মামকে স্কুলে দিতে যাব, তাই আগামী এক সপ্তাহ আমার অনেক বড় দায়িত্ব রয়েছে। আমার মাম্মামকে স্কুলে দিতে যেতে হবে। আনাটা হয়তোবা মাম্মামের কাকাই করবে, তবে সেটা তোমরা পরেই জানতে পারবে। আসলে মাম্মামের পাপা বাড়িতে নেই। মাম্মামের পাপা বাড়িতে থাকলে মাম্মামের পাপাই মাম্মামকে স্কুলে দিয়ে আসে। সে গেছে প্রয়াগরাজ, তাছাড়াও যাবে অযোধ্যা। বাবা মাকে নিয়ে ঘুরতে গেছে। আসলে বাবা মার যেহেতু বয়স হয়েছে, তাই তাদের একাকে ছাড়া সম্ভব নয় বা উচিত নয়। তাই আমার বড়মশাই কিন্তু মা বাবাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়, যেহেতু মা বাবার বয়স হয়েছে। এখন মাম্মামকে খাইয়ে এই যে মাম্মামের বইয়ে নাম লিখে দিচ্ছি। মাম্মাম যেহেতু জানুয়ারি মাসের সারাটা মাস ক্লাস করতে পারেনি, তাই মাম্মাম কিন্তু এই যে কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে। যেহেতু কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে, তার কারণে এমন অনেক ক্লাস হয়ে গেছে এখনও মাম্মাম অ্যাটেন্ড করতেই পারেনি। তাই বইতে নাম লেখা হয়নি, তাই আমি নামটাকে লিখে দিচ্ছিলাম। তারপরে মাম্মামের বই গুছিয়ে এখন এই যে মাম্মামকে রেডি করতে বসিয়েছি। এই তো কদিনের কথা, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আমার মাম্মাম স্কুলে যেতে চাইছে না, কান্নাকাটি করছে। আজ দেখো মাম্মামের পাপা বাড়িতে নেই। আমার ঘুম ভেঙেছে সকাল 6টার সময়, আর মাম্মামকে আমি ডেকেছি 6:30টার সময়। মাম্মাম ওঠো, তুমি স্কুলে যাবে না? এক ডাক দেওয়াতেই মেয়ে আমার উঠে বসে পড়েছে। এখন এমনও দিন হয় আমার মাম্মাম আমাকে ডাকে আর বলে, ওঠো মা, আমার লেট হচ্ছে, আমাকে স্কুলে যেতে হবে। সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়, এই যে একটা বাচ্চাকে দিয়েই বলছি। কদিন আগে স্কুলে যেতে চাইছো না, আজ দেখো আমার মেয়ে এক ডাকে উঠে বসে পড়ছে। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। আর আমরা তো মানুষ, মানুষের পরিবর্তন হবে সেটা তো স্বাভাবিক। আর এখন এই যে মেয়েকে রেডি করে দিয়েছি। গতকালের ওয়েদারটা খুবই খারাপ ছিল, সারা দিন ছিল মেঘাচ্ছন্ন, আর সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিও হয়েছিল, তবে বৃষ্টির পরিমাণ খুব একটা ছিল না। যার কারণে এই যে সকালবেলা মাম্মামকে সোয়েটার পরে পাঠাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। অবশ্য গরম লাগলে স্কুল থেকে কিন্তু সোয়েটার খুলেই দেবে। মাম্মামকে ড্রেসটা পুরোপুরি পরিয়ে দিয়ে এখন এই যে বসে পড়েছি টিপ পরাতে। আসলে যতই স্কুলে যাক না কেন, কপালে যদি একটা টিপ না পরাই না, আমার ভালো লাগে না। তবে সে কিন্তু পরতে চায় না, তাকে জোর করেই পরাতে হয়। আর তারপরে দুটো ঝুঁটিও বেঁধে দেব। মাঝে মাঝে উপহার পেতে বেশ ভালোই লাগে। তারপর আবার উপহারটা যদি হয় প্রিয় মানুষের কাছ থেকে। হ্যাঁ, আমি উপহারই বলবো। বেশ কিছুদিন আগে আমি আমার বরকে বলেছিলাম আমাকে একটি ডায়মন্ডের নোজপিন করে দেবে। আমার বর যে কথাটা মাথায় রেখে এত তাড়াতাড়ি সেটাকে উপহার দেবে, আমি সেটা কখনো ভাবিনি, কোনো ওকেশন ছাড়াই। সাধারণত আমরা কিন্তু আমাদের বিবাহবার্ষিকী বা জন্মদিনেই বরের থেকে কোনো বড় সোনার বা বড় কোনো জিনিস উপহার পাই।
তবে এটা কিন্তু কোনো কিছুর জন্যই ছিল না, বরমশাই এমনি আমাকে দিয়েছিল। ওই যে আমি আমার ইচ্ছার কথা বলেছিলাম, সে ঠিক মাথায় রেখেছিল। আসলে আমার নাকে বেশ কিছুদিন ধরে মাম্মামের জন্মদিনে পাওয়া গোল্ডের একটি নোজপিন ছিল। আমার আবার এক জিনিস বেশি দিন পরে থাকতে না ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে পরতাম, সেটা শাড়ি হোক বা কোনো গয়না। তার কারণেই বলেছিলাম। তারপর আমার বিয়ের আগে থেকে যে নোজপিনটা ছিল সেটা বেশ কিছুদিন পরেছিলাম, আর সেটা আটকাতে গিয়ে না আমার নাকে প্রচুর ব্যথা লেগেছিল। সেটাই সে মাথায় রেখে আমাকে ঠিক নিয়ে গেল বারাসাতে। আমি যে দোকান থেকে আমার গোল্ডের সমস্ত জিনিস কিনি সেখানে গেলেও না সেখান থেকে ঠিক পছন্দ হয়েছিল না। তারপরে সেখান থেকে আমাকে নিয়ে গেছিল সেনকো গোল্ডে, সেখান থেকেই একটি ডায়মন্ডের নোজপিন কিনে দিয়েছিল। সেটা তোমরা আমার ভিডিও শেষেই দেখতে পাবে। এইভাবেই কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলো যদি প্রিয় মানুষ পূরণ করে বেশ ভালোই লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে। তারপর স্কুল থেকে দিয়ে এসে ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। আসলে হেঁটে হেঁটে যেহেতু গেছি আর মাম্মামকে রেডি করতে আমার বেশ খানিকটা টাইমও লেগেছে, তাই স্কুলে যাওয়ার পথে সেইভাবে আর ভিডিও আমি করতে পারিনি। তারপর বাড়িতে এসে বেশ কিছু কাজও করে নিয়েছি অফ ক্যামেরায়, তবে সব কাজের ক্যামেরাবন্দি করতে পারিনি। যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে এই যে বিছানা তুলে নিয়েছি, জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে এখন এই যে আমি সিঁড়ি ঝাড় দিতে চলে এসেছি। মাম্মামকে স্কুলে দিয়ে এসে এখনও চেঞ্জ করিনি, একবারে স্নান করে তারপর আবার চলে যাব মাম্মামকে আনতে। হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে সকাল 10টা 20। আমি মাম্মামকে স্কুলে নিতে এসেছি। তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আসলে হেঁটে হেঁটে এসেছি, অনেক তাড়াহুড়ো ছিল তার জন্যে। যাই হোক, এখন আমি মাম্মামকে নিতে চলে এসেছি। মাম্মামের স্কুল ছুটি হয়েছিল 10টা 35-এ, আর মাম্মামের কাকা যেহেতু বাজারে এসেছিল বাজার করতে, তাই আমাকে মাম্মামের স্কুলে আসার প্রথম গলিতে নামিয়ে দিয়েছিল। আর এখানে দেখো, মাম্মামের স্কুল মাঠে জল হয়ে ভরে গেছে, ওই বৃষ্টি হয়েছিল। আজ আবার ছিল আন্তর্জাতিক ভাষা দিবস, তার সেলিব্রেশন ছোট করেই হয়েছিল। যেহেতু মাঠে জল ছিল, ইচ্ছা থাকলেও না আর বেশ ভালোভাবে সেলিব্রেশন করা হয়েছিল না। যাই হোক, তারপর মাম্মামকে নিয়ে এখন এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে আমার মাম্মাম তো ভীষণ খুশি ছিল, যেহেতু তার কাকাই আর মা তাকে আনতে গেছিল। সাবধানে চালাও, অনেক বাম্পার। বলে না বাবা এই কথা। এই ছিল আমার শখের ডায়মন্ডের নোজপিন। তবে আমার বরমাশাইয়ের পছন্দ ছিল বড় একটি ডায়মন্ড থাকবে, আর আমার ইচ্ছা ছিল একটি ফ্লাওয়ার মোটিভের মধ্যে নেওয়া ডায়মন্ডের নোজপিন। তবে আমার পছন্দকে গুরুত্ব দিয়ে আমার বরমশাই এই যে ফ্লাওয়ার মোটিভের মধ্যেই দেখো একটি নোজপিন কিনে দিয়েছিল। তবে এটি ছিল অনেকটা স্টারের মতন, 5 স্টার দিয়ে মাঝখানে একটি ডায়মন্ড। এই নোজপিনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব শখের একটা জিনিস, আমার বেশ ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।